সবাই ভালো আছেন। আজকে আমরা প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে যাচ্ছি ফেরিতে করে। তো এখন আমরা যাচ্ছি পিন্টোতে, ক্যারিবাও ফেরি টার্মিনাল, যেখান থেকে আপনার ফেরিতে উঠবো প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের উদ্দেশ্যে। তো এখন সকাল 5:30 বাজে। আমাদের জন্য দোয়া করবেন যেহেতু আমরা সুন্দরভাবে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে পৌঁছাইতে পারি। ওখানে আমরা এক রাত থাকবো আজকে রাতে। আমি হোটেল বুক দিয়েছি, হোটেলের নাম হলো ফেরি আইল হোটেল। তো এটা আসলে আমি 1 বেডরুম সুইট, কাইন্ড অফ আপনার 1 বেডরুম অ্যাপার্টমেন্টের মতো। তো চলেন যাই, ওখানে যাব, রেস্ট নিয়ে তারপরে শার্লেট টাউন সিটিটা ঘুরবো। ঘুরে আমরা ইনশাল্লাহ আগামীকালকে টিউলিপ ফেস্টিভ্যাল আছে, ওখানে যাব। তো সাথেই থাকুন আপনারা। তো গাইস, আমরা এখন ওয়েট করতেছি আপনার ফেরিতে ওঠার জন্য, লাইনে দাঁড়াইলাম। তো এটা আপনার যাই না, এখন আপনার 8টা বাজে, 8:30টার দিকে ফেরি ছাড়ার কথা। তো আশা করি শীঘ্রই ফেরিতে উঠব। তো প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড হলো কানাডার সবচেয়ে ছোট প্রভিন্স এবং এটা আসলেই একটা দ্বীপ, চারিদিকে আটলান্টিক ওশেন। তো আর প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড আপনার বিখ্যাত যতটুকু আমি জানি 2টা জিনিসের জন্য। প্রথমটা হলো আপনার আলু, এখানে অনেক আলু হয়। আর দ্বিতীয়টা হলো যে এখানে স্যান্ডি বিচ আছে, অনেক সুন্দর সুন্দর বিচ আছে। তো আজকে ওয়েদার আপনার 23 ডিগ্রি সেলসিয়াসের মতো হাইয়েস্ট যাইতে পারে। তো এরকম যদি হয় দুপুরের দিকে বা বিকেলের দিকে, ইনশাল্লাহ আমরা বিচে যাব। আমার ইচ্ছা আছে বিচে গোসল দেওয়ার জন্য। তো এই ফেরিটা আসছে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড থেকে। এখন গাড়িগুলা নেমে যাচ্ছে, এখন এই গাড়িগুলা নামার পরে আমরা উঠবো। আমাদের আশেপাশে আরো অনেক গাড়ি আছে, না হলে 40টার মতো ট্রাক গাড়ি সবকিছু মিলিয়ে। কিছুক্ষণের মধ্যে ফেরিতে উঠবে আছে। অফ করো, দরজা তো অফ করলাম। এই যে এখন আমরা ফেরির উপরে উঠতেছি, নিচে গাড়ি রাখলাম। ওয়াও, এই যে বসার জায়গা আছে না? কিন্তু ওয়াশরুম কই? ওয়াশরুম দেখাবো, উপরে উঠা যায়, আমরা উপরে উঠবো। হাসিব, তুমি আবার জ্যাকেট পরছো, খুলবা জ্যাকেটটা? রেস্টুরেন্ট আছে এখানে, ক্যান্টিন আছে, খাওয়া যাবে? খাওয়া যাবে। তা আমি তো স্যান্ডউইচ নিয়ে আসতে পারতাম। গাড়িতে কয়টা আছে স্যান্ডউইচ? 8টা। ফেরি এখনো ছাড়ে নাই, ছাড়বে। এটা হলো আপনার ক্যারিবাও ফেরি টার্মিনাল, তাই না? হ্যাঁ, ওই যে ওটা হচ্ছে ক্যারিবাও আইল্যান্ড না? ক্যারিবাও আইল্যান্ড। আমরা যাব পিতে, দেখা যায় পিআই ওই যে দূরে, দেখা যায় পিআই ওই যে দূরে, দেখছো? অনেক দূরে, বুঝা যায় না তো। আসো আমরা একটু প্লিজ এখানে দেখাও। ওই যে ট্রেলারগুলো দেখতেছো, ওগুলো মানুষ রাতে থাকে, এয়ারবিএনবি, ওগুলো তোমার এক রাত এই যে ভাড়া, তাই না? দেখাও। হ্যাঁ, এই যে ওগুলো এয়ারবিএনবি টাইপের রাতে থাকা যায়, অ্যাডভেঞ্চার টাইপের ক্যাম্পিংও করা যায়। এগুলো নিয়ে যায় গাড়ির পিছনে না?
ল্যান্সাডট আইল্যান্ডে যাচ্ছি। 45 মিনিটসের একটা রাইড হবে, দেন আমরা ওখান থেকে আরও 45 মিনিটস ড্রাইভ করে শার্লেট টাউন যাব আমাদের হোটেলে। তো ভালোই লাগতেছে এখানে 45 মিনিটস, এটা যদিও অনেক কম সময়। আমি চাচ্ছিলাম যে 4-5 ঘন্টার একটা রাইড হবে। ওইটা হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড গেলে। ইনশাল্লাহ আমরা নিউ ফাউন্ডল্যান্ড যাব, তখন 4-5 ঘন্টায় ফেরি রাইড হবে, অনেক লম্বা টাইম এনজয় করতে পারবো। আপনাদেরও ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। সমুদ্রের মাঝখানে আছে, আর অনেক বাতাস আর ঠান্ডা। এখন ঠান্ডা লাগতেছে না? সূর্য আছে বাট তাপ নেই। দেখছো কি পানি চলে আসছে, ওই যে এই যে দেখা যাচ্ছে। এখন আমরা ফেরির ক্যান্টিনে ঢুকতেছি। এখানে ক্যান্টিন আছে, অনেক বড় ফেরি। তোমার টিম হরটনসে যা যা ব্রেকফাস্টে পাওয়া যায়, ওই মাফিন, তারপরে হ্যাশ ব্রাউন, ডোনাট, ওগুলাই। ওগুলো খাবো না। ফেরি অনেক বড়। ও এইখানে আমি একটা গেছিলাম। তো আমরা এখন যাচ্ছি আমাদের গাড়িতে, গাড়ি করে ফেরি থেকে নামবো। আর ওই দেখা যায় সুন্দর লাইট হাউস, এখানে ইনশাল্লাহ আসবো দেখতে। চলো আমরা চলে যাই গাড়িতে। এখন আমরা ফেরি থেকে বেরোবো, তাই না? আমরা নিচে ছিলাম, ফেরির গ্রাউন্ড ফ্লোরে ছিলাম। এখন আমরা উপরের দিকে যাব, তারপর ফেরি থেকে বের হব। সব গাড়ি ওয়েট করতেছে বের হওয়ার জন্য। ফেরি থেকে আমরা বের হলাম। এই যে আমরা হোটেলে চলে আসছি। এখন আমরা যাব, গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমায় যাব, কারণ রাত্রে আমরা ঘুমাই নাই সারা রাত। এই যে টিউলিপ, আমরা কালকে টিউলিপ ফেস্টিভ্যালও যাব। এই টিউলিপগুলো দেখে আমরা অনুপ্রাণিত হইতেছি, কালকে ফেস্টিভ্যালও যাব।
এখন আমরা হোটেলে উঠতেছি। লাল মাটি পুরো বাংলাদেশের মতো। এই যে আমাদের রুম, রুমের ভিউ এটা। এই যে বড় ফ্রিজ, টিভি আছে, বাট টিভিটা এই রুমে কেন? টিভিটা লিভিং রুম না, লিভিং রুমে কেন? বেডরুমে আছে। চুলা আছে, এখানে কমপ্লিমেন্টারি কফি আছে, কফি ওভেন আছে, চুলা আছে, তারপর এই যে তোমার ওয়াশরুম, আর এই যে এখানে একটা সুন্দর এই যে ফেস ওয়াশও দিছে আমাকে। আমি তো নিয়ে আসছি। এই যে তারপরে এই যে আমাদের বেডরুমটা দেখাও। বেডরুমটা সুন্দর আছে, আর এখানে কমফোর্টার আছে। আর এই যে দেখুন, এইটা খুললেই দেখবেন যে এখানে পার্ক আছে। খুব ভালো, সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর। এখন 27 ডিগ্রি সেলসিয়াস। হাসিব এখন গোসল করতে যাচ্ছে কারণ অনেক গরম। আজকে মনে হয় কানাডার প্রথম সর্বোচ্চ তাপমাত্রা। এই জায়গাটা সব লাল মাটি। হাসিব এখন সুইমিং করতে যাচ্ছে, বাট সুইমিং পারে না, ঢং করে যার জন্য। বাট ও গোসলও দিতে পারে না কারণ ঠান্ডা তো নেই, ও জাস্ট দেখতে যাচ্ছে। বরফ না অবশ্যই দিতে পারে। আসো, অনেকদিন পর কানাডায় গরু দেখা গেল। দেখে নিজের দেশের কথা মনে পড়লো। এখন আমরা পিইআই এর ওয়াটার ফ্রন্টে এসেছি, তাই না? এই যে লবস্টার রেস্টুরেন্ট। এখানে অনেক লবস্টার রেস্টুরেন্ট আছে। এখন আমরা লবস্টার খাইতে নিচে যাচ্ছি। হাসিব লবস্টার রোল